এখন মনকে বোঝাও রে মন রে, টাকার গরমে, ক্ষমতার গরমে, ধরার দলের গরমে, আরে বংশের গরমে ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। সাদাবাজি করছো, টেন্ডারবাজি করছো, আরে দুর্নীতি করছো, মানুষকে কষ্ট দিয়েছো, মিথ্যা বলছো, আরে মানুষকে নাউজুবিল্লাহ খুন করছো, গুম করছো, আরে জুলুমের কোনো শেষ নাই। এই সম্পদ কাদের জন্য রাইখা যাও? এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই। এ বড় লোক আমার বাবারা, পর্দালের মা বোনেরা, তোমার এই ফরিদপুরে শুনছিলাম এক এলাকার বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘর থেকে ডাক দিয়া বলে লাশ ঘরে রাত্রে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা সারা রাত্র ওই লাশ খাটের ভিতরে উঠাইয়া মসজিদের বারান্দায় ফালাইয়া রাখলো। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এখন ঘরে তো জায়গা নাই। ওদিকে আমার মালিক বলছেন খবরদার, মুসলমান না হইয়া কেউ আমার কবরেও আসবি না। ওদিকে ঘরে জায়গা নাই, কবরের ভিতরে যখন তোমাকে রাখবে, আহারে মাটির ছাউনি দিয়া রাইখা ঘরে সবাই যাবে। এখন ওই নাফরমান দিক বিদিক হারাইয়া এখন আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক কি উত্তর দেবে কোরআনুল কারীমে আগেই জানাইয়া রাখছে। আমার মালিক দুনিয়ায় যে এরকম তুই আমাকে ভুলে গেছিলি, এইভাবে তোকে আমি কবরেও ভুলে গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবার আর তোর ডাকে সারা দিব না। এ কবরের মাটি নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই। এ কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারা, এক পাশে হাড্ডি অন্য পাথরের মধ্যে মিশিয়ে দাও। আমার কাছে কোনো খাতির হবে না। এ কবরের যাত্রীরা যারা ঈমান আছেন, মুসলমান দাবি করেন বাজার, এ পর্দার মা বোনেরা, আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা, যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে। জাহান্নামের আগুন নাফরমানকে জ্বালাবে। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিনমিলান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদরা। কোন নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষধর হবে? আল্লাহর হাবিব বলে, জমিনের দিকে মুখ কইরা ফুঁক দিলে গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত ওই নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া
তারপর ঠোকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ আল্লাহ, এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আজকে আমরা সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। হারে গরমের দিনে দুপুরে যখন তাপ দেয়, সূর্যের তাপে তুমি আর আমি অস্থির হইয়া যায়। বাজান আখের কিয়ামতের ময়দান, আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে উব্বর কইরা ছাড়বে। আমার মালিক বলে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, পানি নাই, বাড়ি নাই, ভাগুই নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা গাছ যেরকম নিচে আগুন ধরাইয়া দিলে টক ভক করে উঠলাইয়া বাইয়া বাইয়া পড়ে, এরকম নাফরমানদের মগজগুলো টক ভক করে উঠলাইয়া বাইয়া পড়তে থাকবে। কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এত কষ্টের বড় মানুষ বাঁচবেও না, মরবেও না। আজান মরণ তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান, দুনিয়ার যে কোনো কাজে একটা তারিখ থাকে, একটার সময় থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময়ও নয়, তারিখও নাই। কখন ডাক আসবে জানি না। একবার যদি খোদা রাখাস্তা কেউ কবরে যাইয়া ঠই গিয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বান্ধ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এ আল্লাহর বান্দারা, মানুষ বলতে, ইমানদার মুসলমান বলতে কিন্তু মন চায় ইমানকে নির্বাচাল করবে, নেক আমল বাড়াইয়া কবরের পথে পথিক হবে। কিন্তু বাজান, শয়তান এমন নফস আম্মারা তোমাকে আমাকে নেকে বাধা দেয়, ইমানে ভেজাল বাজায়। এর থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বন্ধুদের সঙ্গী হয়ে যাও। আমার বাজানদেরকে বলবো, দলাদলি ছাড়ো। কবরে কোনো দলের পরিচয় নাই। কেউ যদি পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুড়ি, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইমানকে নির্বাচাল মজবুত করা, নেক আমল বাড়ানো। সেখানে গেলে ইমান মজবুত হবে, নেক আমল বাড়তে থাকবে। এরকম জায়গায় যাইয়া চোখে পানি নিয়া, কলম নরম কইরা, ভালো কলম নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। যাদের চরমনাই ভালো লাগে, এই আজকে তাওবার ভিতরে নিয়াত করবেন, বর্তমান পীর সাহেব চরমনার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ কবুল করে নেবেন। আর যদি চরমনাই তরিকা ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় যাও, ইমানকে নির্বাচাল মজবুত করে নেক আমল বাড়াইয়া চোখে পানি কলম নরম করিয়া কবরে যান।